বাঘ মারি লিছে, সম্মান বাড়ছে না কমছে? এখন বাদশাহ জোনাওয়াজের পার্লামেন্টে একজন সদস্য আছেন, বেড়া আসিল খানা দুইও চোখ অন্ধ। এই বেটা লাঠির পড়তে পড়তে হয়, তুমি বুঝিন বাঘ মারি লিছো পাথর দিয়া? আমি মারছি না, আল্লাহর তরফ থেকে তাকে মারা হয়েছে, আমি মাত্র উছিলা। জোরে হইন না সুবহানাল্লাহ। বেটা কয় আমি তা বুঝি না, আমার চোখ দুইটা বালা করে দিও। আপনারা এখন চোখ বালা করার মালিক কে? আব্দুল্লাহ ইবনে তামির কয় চোখ বালা করার মালিক আমি না, তবে আমি একটা শর্ত দিতাম পারি, তুমি যদি মুসলমান হও আর তোমারে নিয়ে যদি আল্লাহর কাছে আমি দোয়া করি, আল্লাহ চাইলে তোমার চোখ বালা করিয়া দিতে আল্লাহ ভরসা, আমি মুসলমান হয়ে দিব। জোরে হইন না সুবহানাল্লাহ। তখন বেটারে মুসলমান বানায়া রাতের আধারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর প্রিয় বান্দা দোয়া করে। কি দোয়া? প্রভু ও রব্বুল আলামিন, তোমার বান্দা নব মুসলিম হয়ে আল্লাহ আমার হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহ তুমি তো तमाम পৃথিবীর মালিক, তুমি তো সমস্তময় ক্ষমতার মালিক। আল্লাহ তুমি চাইলে তোমার বান্দার দুটা চোখ বালা করিয়া দেওয়ার ক্ষমতা তোমার কাছে আছে। জোরে কন্যা চিনি না নাই? আল্লাহ তুমি তো বাদশারে ফকির বানাও, ফকিরকে বাদশা বানাও। আল্লাহ তুমি কাউকে ছেলে সন্তান দান করো, আবার কাউকে কন্যা সন্তান দান করো। ও রব্বুল আলামিন, তোমার বান্দা আমার হাত ধরে বড় আশা আকাঙ্ক্ষা করে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ও রব্বুল আলামিন, আমি আব্দুল্লাহ ইবনে তামির তোমার দরবারে হাত বাড়ায়া দিলাম। প্রভু গো রব্বুল আলামিন, তুমি মেহেরবানি করে তোমার বান্দার দুটা চক্ষু বালা করিয়া দাও। যেই মাত্র এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কাঁদতেছেন, কিতাবের মধ্যে আসছে কাজী সানাউল্লাহ ফানিপতি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মাজহারির মধ্যে লেখে আব্দুল্লাহ ইবনে তামির রাহমাতুল্লাহ আলাইহি দোয়া করতেছেন আল্লাহ রাব্বুল আলামিনের দুয়া বান্দা মনোজাত থাকা অবস্থায় আমার আল্লাহ দুটা চক্ষু ভালো করে দিয়েছে। আর জোরে সুবহানাল্লাহ। আল্লাহর কাছে এই ক্ষমতা আছে না নাই? আর জোরে কন্যা আছে না নাই? এখন আপনারা বলুন, আব্দুল্লাহ ইবনে তামিরের সম্মান আরো বাড়ছে না কমছে? এখন আব্দুল্লাহ ইবনে তামিরের সম্মানের কোনো অভাব নাই, ইজ্জতের কোনো অভাব নাই। বাদশা জোনাওয়াজ খুশি না বেজার? খুশি কে বেজার? তো ইসলামের দুশমন, যেরকম ঠিক না? এখন খবর দেন চাই না, তোমারে বললাম জাদু শিক্ষা অর্জন করতা, এখন তুমি আমার বিরুদ্ধে যেটা সেইটা প্রচার করা আরম্ভ করছো। সুতরাং বাড়ি চাইলে বাড়ি দিমু, গাড়ি চাইলে গাড়ি দিমু, নারী চাইলে নারী দিমু, ক্ষমতা চাইলে ক্ষমতা দিমু। ইসলাম ধর্ম বাতিল করিয়া আমার দল হইয়া অন্তর্ভুক্ত হও, আর নাইলে তোমার জানে মারি দিমু। আমরা ওইটা কিতা কইলাম, হইলে সিসনের কথা কইলাম, আমরা ওইটা কিতা কইলাম, হইলে এটা দরকার নাই ইসলামের। আমার বাড়িও দিব, গাড়িও দিব, নারীও দিব, ক্ষমতাও আছে, ইসলাম বাদ দিলাম। আমদার ইমান তৈল এই যেরকম, ঠিক না? আব্দুল্লাহ ইবনে তামির কয় বাদশা জোনাওয়াজ, तमाम পৃথিবীও যদি আমারে দেলাও, ইসলাম থেকে আমি এক মুহূর্ত পিছপা হব না, বরং ইসলামের জন্য যদি আমার মরণ হতে হয়, একবার না দুইবার না, 1000 বার মরতে রাজি। সময় সংক্ষিপ্ত তো, এজন্য ভূমিকা আরো কতটা আছে, এটার ভিতরে হওয়ার সময় নাই। একবারে প্রতিপক্ষের নির্দেশ, একবারে কম সময়। এখন বাদশা জোনাওয়াজের রাগ উঠবনি, রাগ উঠবনি না উঠব? এখন রেপ বাহিনীরে হইল তারে নিয়া হাত পাও বান্ধে পাহাড়ের উপরে নিয়া তালা মারিয়া বলাই দিও, ছাত্র উপরে এমনি মারা দিব, আমার মারণ লাগতো না। পাহাড় সরে কার ইশারায়? আরে পিছনের বাইরে বলুন, পাহাড় কার ইশারায়? পাহাড়ের উপরে নিয়া হাত পাও বাঁধছে, এখন ফালাই দিব। আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর কাছে সাহায্য চাইল। প্রভু ও রব্বুল
রব্বুল আলামিন, আমি জানি তুমি আল্লাহর ইশারায় পাওয়ার চলে। প্রভু গো, তোমার দাওয়াত দেওয়ার কারণে, কুরআনের প্রচারণা করার কারণে, ইসলামের প্রচার করার কারণে বাদশাহ নওয়াজ আমাকে মেরে ফেলার জন্য এক বাহিনীর হাতে সবর্দ করে দিয়েছে। ও রব্বুল আলামিন, তুমি চাইলে আমাকে বাঁচাইয়া দিতে পারো, আবার তুমি চাইলে আমাকে মরণ দিতে পারো, আমার কোনো আপত্তি নাই। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এইভাবে দোয়া করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে পাহাড়ের উপরে ঘূর্ণিঝড় চালু করে দিলেন। সুবহানাল্লাহ। রাস্তা কোন মানুষে বললে শরম দিব না? সুবহানাল্লাহ বলে কোনো অসুবিধা আছে না? আস্তে কোনখানে জোরে হোক সুবহানাল্লাহ। যেই মাত্র ঘূর্ণিঝড় চালু করে দিলেন, এমনি আল্লাহ রাব্বুল আলামিন ঘূর্ণিঝড় চালু করিয়া সমস্ত আরব বাহিনীকে পাহাড়ের উপর থেকে নিতে ফেলাইয়া পাথরের মধ্যে ছেঁচা খাওয়াইয়া সমস্ত আরব বাহিনীকে আল্লাহ ধ্বংস করে দিলেন। আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে তামির রাহমাতুল্লাহি আলাইহি সহিহ সালামতে ওয়াক্ত অবস্থায় আল্লাহর প্রিয় বান্দাকে বাদশাহ নওয়াজের সামনে হাজির করে দিয়েছে। আমার রেব বাহিনী হই পাথরের নিচে পাঠাইলাম না তোমার আমার তখন উঠতে আমার রেব বাহিনী বলে কোথায় রে আমার নৌবাহিনী, যাও তারে একবারে হাত বান্ধিয়া সমুদ্র সৈকতর মাঝখানে ফেলাই দিও, এমনি মারা যাইব। নৌবাহিনীরা নিয়ে সমুদ্র মাঝখানে নিয়ে যখন ফালাই দিব, আমি জানতাম চাই সমুদ্র সৈকত চলে কার ইশারায়? প্রভু পাহাড়ের উপরে আমাকে নিয়ে গিয়েছিল আল্লাহ, সেখান থেকে তুমি আমাকে হেফাজত করেছো। ও রব্বুল আলামিন, তুমি চাইলে সমুদ্রের মাঝখান থেকেও আমাকে হেফাজত করতে পারো। আল্লাহ বাদশাহ নওয়াজ নৌবাহিনীর হাতে আমাকে সবর্দ করে দিয়েছে। আল্লাহ ইসলামের দাওয়াত দেওয়ার কারণে, কালিমা গ্রহণ করার কারণে আমার মরণ হয়ে যাবে। আল্লাহ তুমি চাইলে আমাকে বাঁচাইতে পারো, অথবা তুমি চাইলে আমাকে মরণ দিতেও পারো। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আব্দুল্লাহ ইবনে তামির রাহমাতুল্লাহ আলাইহি দোয়া করতেছেন, দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্র সৈকতের মাঝখানে ভূমিকম্প চালু করে দিয়েছে। ভূমিকম্প চালু করিয়া নৌকার মধ্যে যত নৌবাহিনী আছেন সমস্ত নৌবাহিনীকে আল্লাহ ধ্বংস করে আব্দুল্লাহ ইবনে তামির রাহমাতুল্লাহি আলাইহিকে সহিহ সালামতে ওয়াক্ত অবস্থায় বাদশাহ নওয়াজের সামনে হাজির করে দিল। বাদশাহ নওয়াজ ডাক দিয়া কয়, আমার নৌবাহিনী কোথায়? বিলে সাগরের নিচে। রেব বাহিনী পাঠাইলাম পাহাড়ের নিচে, নৌবাহিনী পাঠাইলাম সাগরের নিচে। এই মেয়া, তুমি কি বিশ্ববিখ্যাত জাদুকর? না না, আমি বিশ্ববিখ্যাত জাদুকর না। ও বাদশাহ নওয়াজ, আমাকে শত চেষ্টা করলে আপনি মারতে পারবেন না, কারণ মরণ দেওয়া আর না দেওয়ার মালিককে। জুড়ে বলো লা ইলাহা, জুড়ে মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান গাড়ি চলে না ড্রাইভার সারা, বিমান চলে না পাইলট সারা, ঠিক নেই? আর জোরে গাড়ি চলে না ড্রাইভার সারা, বিমান চলে না পাইলট সারা, মানুষ চলে না রূহ সারা, দুনিয়া চলে না আল্লাহ সারা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
আসিয়া খেলে রে প্রেমের খেলা ফেরাউন দিল রে কতই জ্বালা আসিয়া খেলে রে প্রেমের খেলা ফেরাউন দিল রে কতই জ্বালা যতই জ্বালা দেনার ফেরাউন আল্লাহর কালিমা সারব না লা ইলাহা জোরে জোরে মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলে সাল্লাল্লাহু বলতেছিলাম মরণ দেওয়া আর না দেওয়ার মালিক আল্লাহ আমাদের জীবন মরণ খারা তো আল্লাহ নিজে বলছেন আমার কথা না قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين আল্লাহু আকবার আমি কইয়া অভ্যাস করায়া যায় আমার বেলা না হইলেও চলে আমি তো আপনারা গ্রামের ওই না ঠিক না তো আমি কইয়া অভ্যাস করায়া যায় পারে পরবর্তী যারা আইব অটোমেটিক হইতে পারবা যেরকম ঠিক না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও নবীজি আপনি বলুন আপনার নামাজ আপনার কুরবানি এবং আপনার জীবন আর আপনার মরণ সমস্ত আমি আল্লাহর হাতে বলুন খারা তো এই যে আমরা বইছি বাড়ি যাইতাম পারতাম না যদি আল্লাহর হুকুম হয় তো ইনশাল্লাহ বাড়ি যেতাম পারবো নতবা এখান থেকে উঠার কোনো ক্ষমতা আমরা কোনো ক্ষমতা নাই এরপরে তো বেটাগিরি করাত মাশাআল্লাহ আমরা কেউ নামাত নাই যেরকম ঠিক না কিন্তু একটা সেকেন্ড দেখার হয়ে থাকতাম এই ক্ষমতাটাও আমাদের নাই কিন্তু বেটাগিরি যে বলা করি বলা তো চৌক মানুষ গরু বাসা না যেরকম ঠিক না আল্লাহু আকবার আল্লাহ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত মানুষেরই মরণ হবে সমস্ত মানুষের মরণের শরবত গ্রহণ করা লাগবে কার কিভাবে কোন সময় কিভাবে কি অবস্থায় মরণ হবে এটা কেউ জানে না কার মরণ কোন জায়গায় হবে কেউ জানে না কার মরণ কিভাবে হবে সমস্ত খবর জানেন কে আল্লাহর নামটা আরো জোরে কোন খেয়ে জানেন আল্লাহ মানুষ ঘুমায় কিন্তু আর চোখ খুলে না মরণ হয়ে গেছে ঘর থেকে বের হয় জিন্দা অবস্থায় আবার বিকাল বেলা খবর আসে সে মুর্দা হয়ে গেছে এমন ঘটনা আছে না নাই এখনো আমল ঠিক করো এখনো আমল ঠিক করো কার কোন সময় মরণ হইব খেয়ে কইতে পারতাম এই জন্য আল্লাহ বলেন প্রস্তুতি নেও প্রস্তুতি নেও কি প্রস্তুতি মরণের প্রস্তুতিটা কি মরণের প্রস্তুতিটা হলো এক নম্বরে ঈমান ঈমানের হালতে চলাফেরা করো কি হালতে এক নম্বরে ঈমান দুই নম্বরে আমল অর্জন করো এর বান্দা বান্দি যদি ঈমান আর আমল না থাকে তাহলে কবর আসার পরেও তোমরা শান্তি পাবা না কবরে শান্তি পেতে হলে এক নম্বরে ঈমান দুই নম্বরে আমল এক নম্বরে আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করো দুই নম্বরে তার পাশাপাশি তোমরা নেক আমল অর্জন করো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করে সবাই বলি আমিন আর জোরে বলি আমিন
এখন সময় তো কম, এই জন্য আর ঘটনার যাওয়া সম্ভব হইতেছে না। আর 3 মিনিট আছে শেষ সময়, সংক্ষিপ্ত পারে। এই জন্য আমলের সাথে সাথে ইমানের সাথে সাথে আমল করা লাগবো। যেরকম ইমানের সাথে সাথে আমল করা লাগবো। তো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে ইমানের পাশাপাশি নেক আমল করার তৌফিক দান করে। আমরা সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।